আহারে অবলা প্রাণী, হাতে ধরে মেরে ফেলা হইল গরুটাকে। ৬ জন ডাক্তার চিকিৎসা করার পরেও গরুটি মারা গেল। কোন বলে গরুটি মারা গেল অল্প ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। প্রান্তিক খামারি ও পারিবারিকভাবে গরু লালন পালনকারী এবং ছোট খামারি ভাইয়েরাই এই ভুলগুলা অধিকাংশ ক্ষেত্রেই করে থাকেন, যার জন্য গরুগুলা অবশেষে মারা যায়। আজকের ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার হলেই আপনি আপনার গরুর মৃত্যু থেকে এড়িয়ে চলতে পারবেন। এখন মূল কথায় চলে আসি। ভিডিও করাকালীন সময় রাত 12:30। আমি 12:30টায় গরুর কাছে পৌঁছালাম। প্রায় এই মাঝরাতে গরুর কাছে পৌঁছানোর পর একরকম ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। একদম চোখের পানি ধরে রাখার মতো ছিল না। সব ভিডিও তো আসলে ক্যাপচার করা যায় না। একটা গরুর মৃত্যুসজ্জায় মৃত্যুবরণ করতেছে, এইখানে আসলে জরুরি মুহূর্তে ট্রিটমেন্ট না করে আসলে ভিডিও করা যায় না। সেই জন্য সব কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না, সেই জন্য দুঃখিত। দেখলাম গরুটি দাঁড়াইতে পারতেছে না, শুয়ে আছে এবং গার লম্বালম্বি করে খুব শ্বাসকষ্ট হইতেছে। এবং সবচেয়ে কষ্টজনক বিষয় হলো গাভীটির 15 দিনের বাচ্চা, সে চেষ্টা করতেছে তার মার উলান থেকে দুধ খাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সে খাইতে পারতেছে না। এটা খুব বেদনাদায়ক ছিল। ভিডিওগুলা শ্যুট করতে পারি নাই, ইমার্জেন্সি চিকিৎসা দিতে হয়েছে। তো ইমার্জেন্সি চিকিৎসা দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো তার সমস্যা ছিল, আমি দেখতে পাইছিলাম যে সে দাঁড়াইতে পারতেছে না, পেটে প্রচণ্ড রকম গ্যাস, খুবই শ্বাসকষ্ট। এবং গরুর মালিককে অনেকবার জিজ্ঞেস করার পরে কিংবা একরকম গোয়াল করে গিয়ে তদন্ত করে বুঝতে পারলাম যে গরুটা একদম বিকাল থেকে গোবর কিংবা প্রস্রাব করা বন্ধ। এবং এটাও দেখতে পেলাম গরুর আশেপাশে ইঞ্জেকশন আইটেমের প্যাকেট পড়ে আছে। গরুর মালিককে জিজ্ঞেস করলাম, উনি বলছে যে সন্ধ্যার দিকে কিংবা সন্ধ্যার আগে 2 জন ডাক্তার নিয়ে আসছিল এবং ওনারা আয়সা কিছু ইঞ্জেকশন করে গেছিল, কিন্তু কোনো রকম ইমপ্রুভ নাই। আমি ওই ডাক্তারদের, এই 2 ডাক্তারদের নাম্বার নিয়ে ওনাদের সাথে কথা বলছি, কী কী ইঞ্জেকশন পুশ করছিল, এবং ওইগুলা বিবেচনা করে ইমিডিয়েট চিকিৎসা দিলাম। ইমিডিয়েট চিকিৎসা হিসাবে গ্যাসের কিংবা শ্বাসকষ্টর যে চিকিৎসাটা আছে সেটা দিলাম। সোডিয়াম বাই কার্ব দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পরে কিছুটা আপনার হলো শ্বাসকষ্ট, পেট ফাঁফা রিলিজ হয়েছে, কিছুটা কমছে। পেট ফাঁফা, শ্বাসকষ্ট কমলেও বারবার মনে হচ্ছিল গরুটাকে বাঁচানো যাবে না। ডাক্তার তো এটা বুঝতে পারতেছিলাম। আপনাদেরকে বুঝিয়ে বললে আপনারাও বুঝবেন, কারণ আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য এই ভিডিওটা তৈরি করা। বাড়িতে গিয়ে বুঝতে পারতেছিলাম গরুর সমস্যা 2টি, এবং গরুর মালিকের সাথে কথা বলে বুঝতে পারতেছিলাম গরুর সমস্যা আরেকটি বাড়ছে 3টি। ফার্স্ট সমস্যা হলো গরুর অতিরিক্ত এনার্জি সম্পন্ন খাবার না দেওয়ার কারণে গরুর শারীরিক দুর্বলতা, শক্তি নাই, যেটাকে গ্রামের ভাষায় ক্যালসিয়াম শর্ট বলে। এবং যে ক্যালসিয়াম শর্টের কারণে সে অনেকবার পায়খানা করার প্রেশার দিলেও পায়খানা করতে পারতেছিল না, পায়খানাটা শক্ত হয়ে গেছিলো, গোবরটা শক্ত হয়ে গেছিলো, এই জন্য পায়খানা করতে পারতেছিল না। বিদায় তার পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে গেছে। তৃতীয় সমস্যাটা হলো, গরুর মালিকের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম, তৃতীয় সমস্যাটি হলো গত 1.5 বছরের মধ্যে উনি ওনার গরুকে কখনো কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়নি। গরু শুয়ে পড়া, ক্যালসিয়াম শর্ট, পায়খানা শক্ত হয়ে যাওয়া, কৃমির ট্যাবলেট না খাওয়ানো, এই সবগুলো সমস্যাই খামারি কিংবা গরুর মালিকের নিজের হাতের তৈরি। প্রিয় দর্শক এবং খামারি ভাইয়েরা, অবশ্যই আপনার গরুকে আপনি চেষ্টা করবেন সারা বছরই ডিসিপি পাউডার খাওয়ানোর জন্য। কোন পাউডার খাওয়াবেন? ডিসিপি পাউডার খাওয়াবেন। তাহলে কি হবে, সারা বছরই আপনার গরুর শরীরে কোনো রকম ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতি হবে না। ডিসিপি পাউডার খাওয়াবেন, দাম খুবই কম। 1 কেজি পাউডারের দাম, 1 কেজি আপনি প্রায় 1 মাস, এক গরুর জন্য 1 মাসের উপর খাওয়াইতে পারবেন। 1 কেজি পাউডারের দাম মাত্র 120 টাকা। খুবই কার্যকারী ওষুধ। তাহলে গরুর কখনো ক্যালসিয়াম শর্টটা হবে না সারা বছর যদি আপনি এই ওষুধটা খাওয়ান। মূল্যবান পরামর্শ। দ্বিতীয় পরামর্শ, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা অবশ্যই 3 মাস অন্তর কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন। কৃমিনাশক ট্যাবলেটটা প্রতি 1 মনে 1টি করে দিবেন, ডোজ সম্পূর্ণ করবেন। এবং যদি পারেন সবচেয়ে ভালো হয় 3 মাস অন্তর একটি কেমিক্যাল লিভার টনিক। কেমিক্যাল লিভার টনিক খাওয়াবেন।
তাহলে কখনো গরুর পায়খানা শক্ত হবে না, পায়খানা শক্ত না হলে কোষ্ঠকাঠিন্যও হবে না এবং পেটে গ্যাসও হবে না। এবং সারা বছরই কাঁচা ঘাস দিবেন প্রতি 100 কেজির জন্য 8 থেকে 10 কেজি, প্রতি 100 কেজির জন্য 8 থেকে 10 কেজি কাঁচা ঘাস দিবেন। এবং প্রেগনেন্ট অবস্থায় প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সাপোর্ট দিবেন এবং ভিটামিনের সাপোর্ট দিবেন। আশা করি আপনার গরুর মধ্যে বড়সড় কোনো রোগ, এগুলা করলে বড়সড় রোগ ভিড়বে না এবং গরু কখনো ক্যালসিয়াম শর্ট হবে না। এই যে খামারির যে দিনটা দেখতে হচ্ছে, এই যে আপনার 4-5 জন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, যে পরিমাণ খরচটা ওনার হচ্ছে, এই খরচটা বাজে নষ্ট হবে না এবং আপনার মূল্যবান গরুটা মৃত্যুবরণ করবে না। যাই হোক, অবশেষে গরুর অবস্থা খারাপ বিদায় উপজেলা ডিউলু স্যারকে ফোন দিলাম, ওনাকে নিয়ে আসলাম। উনি সকালে আসলো, ওনার সহকারী আরেকজন আসলো। ওনারা আসার পরে ওই প্রথম যে চিকিৎসা করছিল ওই 2 জন ডাক্তার ভাইকে আমি ফোন দিলাম এবং ওনাদেরকে নিয়ে আসলাম। টোটাল 6 জন, 6 জনের পরামর্শ অনুযায়ী গরুটাকে চিকিৎসা দেওয়া হলো। ডিউলু স্যার ছিল, ডিউলু স্যার সবার কাছ থেকে জানলো কী কী ওষুধ দেওয়া হয়েছিল, কী কী চিকিৎসা দেওয়া হয়েছিল, সবগুলা জানার পরে উনি ফাইনাল ট্রিটমেন্ট দিল। ফাইনাল ট্রিটমেন্ট দেওয়ার পরেও গরুটাকে বাঁচানো গেল না। গরুটা আসলে মৃত্যুবরণ করছে। গরুটার এই অবস্থায়, খারাপ অবস্থা, আসলে বলতে কষ্ট হচ্ছে, বলতে সত্যি কষ্ট হচ্ছে, এরকম খারাপ অবস্থা। যাই হোক, আপনারা এই খারাপ অবস্থা থেকে অবশ্যই খারাপ অবস্থাগুলো এড়িয়ে চলবেন। এড়িয়ে চলার জন্য এই যে কাজগুলো করতে হবে, অবশ্যই কাঁচা ঘাস দিতে হবে, কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে, কেমিক্যাল লিভার টনিক দিতে হবে এবং প্রেগনেন্ট অবস্থায় আপনার হলো ক্যালসিয়াম এবং ভিটামিনের সাপোর্ট দিতে হবে এবং সারা বছর মোস্ট ইম্পর্টেন্ট ডিসিপি পাউডার খাওয়াবেন। গরু পালনে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন। খুদা হাফেজ।